আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো কিছু ফিগার দিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা একটি ভিলেজ সিনারি ড্রয়িং হচ্ছে কিছু ফিগার দিয়ে। আশা করি তোমাদের এই ভিলেজ সিনারি ড্রয়িংটি ভালো লাগবে। তো দেখো কীভাবে সেই ভিলেজ সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ ফিগারগুলো এবং পুরো সিনারিটা করা হচ্ছে। তো সবার প্রথমে যে ফিগার আছে সেই ফিগারের ড্রয়িংটা আগে আমি করে নেব। তোমরা যে কোডটা আছে সেই কোড ড্রয়িংটাও আগে করতে পারো। তো এই ফিগারের ড্রয়িংটা আগে সবার প্রথমে আমি করে নিচ্ছি। যে মেইন ফিগারটা আছে সেই মেইন ফিগারের ড্রয়িংটা আগে আমি করে নিচ্ছি। তো ফিগারের যে মাথাটা আছে সেই ফিগারের মাথাটা সবার প্রথমে তোমরা ওভাল শেপে ড্রয়িং করে নেবে। ওভাল শেপে ড্রয়িং করার পর কিছুটা পেছন থেকে গলার লাইনটা করবে, এমন যে বডির যে স্ট্রাকচার আছে সেই বডি স্ট্রাকচারটা একটু বাঁকিয়ে এইরকম করে নেবে। নেক্সট ঠিক এই জায়গা থেকে ফিগারের যে পাটা আছে পায়ের জায়গাটা অর্থাৎ শাড়িটা আমরা একবারই করে নেব। এরকম করে ঘুরিয়ে তোমরা একবারই করে নেবে। এরপর কিছুটা পা নিচ থেকে দেখা যাচ্ছে সেটা তোমরা এখানে দেখিয়ে দিতে পারো। আরেকটা পা এইরকম করে দেখিয়ে দেবে, অর্থাৎ কিছুটা পা দেখা যাচ্ছে, এই পাটা অল্প দেখা যাচ্ছে। এরপর হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে অর্থাৎ যে বালতিটা ধরা আছে মোটা থেকে একটু সরু হবে, এই আসবে ঘুরে এইভাবে করবে। এইখানে চুড়িগুলো পরিয়ে দেবে। এইখানে যে বালতির ধরনীটা এই রকম করে নেবে। বালতিটা মোটা থেকে নিচে সরু করে করে এইরকম করে দেবে। এরপর আরেকটা হাত ঠিক এই জায়গা থেকে ভাবো, ঠিক এইখান থেকে বেরোচ্ছে, এই যাচ্ছে, হাতটা মোটা থেকে সরু করে, অর্থাৎ দড়িটা ধরা আছে এইভাবে দড়িটা। বাদ বাকি আরেকটা দড়ি করা হচ্ছে। আগে যে কোড ড্রয়িংটা আছে সেটা করার পর তোমাদের দড়ির ড্রয়িংটা দেখাবো। তো এবার শাড়ির জায়গাটা করা যাক। ঠিক এই জায়গা থেকে শাড়িটা এইরকম আসছে, এইখানে শাড়ির আঁচলটা কোমরে বাঁধা, এইখান থেকে লাইনটাকে একটু বার করে ভাঁজগুলোকে এইরকম করে দিতে পারো। এইখানে ব্লাউজের লাইনটা এইরকম করে দেবে। এই যে হাতের ভিতর যে বডি স্ট্রাকচার লাইনটা ঢুকেছে সেটা মুছে দেবে। এইখানে শাড়ির আঁচলটা কিছুটা দেখিয়ে শাড়ির যে পার্টটা করে দিতে পারো। চুড়িগুলো করে দেবে। চুল এবার খোপা করার পর যে চোখ মুখটা আছে চোখ মুখটা এইরকম করে দেবে। এইভাবে ফিগারের ড্রয়িংটা তোমরা করে নেবে। এবার ফিগারের ড্রয়িংটা করার পর এবার কোড ড্রয়িংটা আমাদের কিন্তু করতে হবে। এই জায়গা থেকে কোড আর এই জায়গা থেকে কোড যে গোল ওভাল শেপটা আগে তোমরা আগে করে নেবে এই রকম। এরপর ওপরের যে মোটা থিকনেসটা
এই রকম করবে। এবার ঠিক এই জায়গা থেকে সোজা লাইনটা আর এই জায়গা থেকে সোজা লাইনটা নিয়ে আসবে। এই গোল করে ড্রয়িংটা এখানে ডবল লাইন করে দেবে, শেষ করবে। এইখানে একটা কর্নারের সাথে বাঁশ আটকানো আছে, যেটার সাথে দড়ি বাঁধা আছে। এইবার যে দড়িটার কথা তোমাদের বলছিলাম, কুয়ো থেকে যে দড়িটা দিয়ে জল তোলে সেটা এরকম করে দিতে পারো। তো জলটা তুলেছে, এইরকম করে তোমরা ড্রয়িংটা করবে। নেক্সট আমরা এইখানে একটা ফিগারের ড্রয়িং করব। এই ওভাল শেপ করার পর কানের ড্রয়িংটা করবে এবং বডি স্ট্রাকচারটা এইরকম করে নেবে। এইখান থেকে একটা কলসির ড্রয়িং, এটার উপরে রাখা আছে। এবার এই কর্নার থেকে একটা হাত এনে কলসিটা ধরা আছে সেটা দেখিয়ে দিতে পারো। এখানে চুড়িগুলো দেখিয়ে দেবে। আরেকটা হাতও কলসিটা ধরা আছে, শাড়িটা এখান থেকে টাচ করে দেবে, এখানে ব্লাউজের লাইনগুলো করে দেবে। এটা পুরোটা শাড়ি থাকবে, শাড়ি পেছনে আঁচলটা এখান থেকে কিছুটা দেখিয়ে দিতে পারো। এ হলো আমাদের দুটো ফিগার। নেক্সট আরেকটা ফিগারও ড্রয়িং হবে। এরকম পরপর ফিগারগুলো দিয়ে কিন্তু তোমাদের এই ভিলেজ সিনারি করতে হবে। অর্থাৎ একজন জল নিয়ে পাটা পেছন দিকে ওঠানো আছে, হাতটা ঘুরিয়ে কলসিটা করে দেবে। এইখানে খোপার ড্রয়িংটা করার পর বাদ বাকি হাতের ড্রয়িংটা এইরকম ভাবে করে দেবে। এইখানে একটা বালতি রাখা আছে, এখানে একটা গামলা আছে যার মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো ধোয়া কাচা করবে। এইভাবে করে আস্তে আস্তে কিন্তু পুরো ছবিটা তোমাদের করতে হবে। এইখান থেকে যে চাতাল আছে সেই চাতালের জায়গাটা করতে হবে।
এইখান থেকে চাতালটাকে তোমরা নিয়ে আসতে পারো, এখানে কিছু ঘাস দেখিয়ে দিতে পারো, এইখানে কিছু সিঁড়ি সাজেশন দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট আমাদের ফিগারের জায়গাটা। এবার এইখান থেকে আমরা সিনারি করব। দূরে একটা গাছ, দেখিয়ে দিতে পারো, সিনারি তোমরা চেঞ্জ করতে পারো। এইখানে ভিলেজের যে ঘর, সেই ঘর দেখিয়ে দিতে পারো। এখানে বাসগুলো দেখাতে পারো। আরেকটা ঘর দেখিয়ে দিতে পারো। এভাবে ছোট ছোট ঘর করে তোমরা সিনারিটাকে, দূরে জঙ্গলের একটা রাশি দেখিয়ে দেবে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, এরকম দেখাতে পারো। আমি একটা গাছ দেখালাম, তোমরা চেঞ্জ করতেও পারো। এইখানে কিছু গাছ দেখিতে পারো। এই এতটুকু জায়গা আকাশ করতে পারো। এখানে নিচের জায়গার ডবল অংশটা একটু দেখিয়ে দেবে। এখানে দূর থেকে একটা রাস্তা এই কোর এখানে এসেছে, সেই সাজেশনটা একটু দেখিয়ে দিতে পারো। এই হলো আমাদের কমপ্লিট সিনারি। এইবার যেহেতু এখানে তিনটা ফিগার আছে, এইখানে আমরা একটা ফিগার, একটা ছোট বাচ্চা ছেলেকে একটু প্লাস করে দেব। এখানে বসা আছে, সানের জন্য ওয়েট করছে, মা স্নান করিয়ে দেবে। এইখানে বাচ্চা ছেলেটা তোমরা কিন্তু করতে পারো। ঠিক এই জায়গা থেকে বাচ্চা ছেলেটার বডি, পাটা এইরকম করে স্ট্রাকচারটা সবার প্রথমে আগে করে নেবে। এরপর এই স্ট্রাকচারের ভেতর যে অংশগুলো ঢুকেছে সেগুলো মুছে দিতে হবে। তাহলে কি হলো, স্ট্রাকচারটা আমাদের এই রকম আসলো। এবার এই জায়গা থেকে বাচ্চাটা প্যান্ট করে দেবে। এইখান থেকে বাচ্চাটার হাত দেখিয়ে দিতে পারো। বাচ্চাটা খালি গা বসে আছে, সানের জন্য ওয়েট করছে। এইখানে মুখটা দেখিয়ে দিতে পারো। পাটা ভাঁজ করে বসে আছে। এ হলো কমপ্লিট একটি আমাদের ভিলেজ সিনারি, কিছু ফিগার দিয়ে। আশা করি তোমাদের এবার কাজটি ভালো লাগবে
এবার দেখো কি করে প্যাস্টেল কালার দিয়ে পুরো ছবিটা কমপ্লিট করা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা ওপর থেকে ডিপ করে নিচে হালকা করে তোমরা নিয়ে আসবে, যেভাবে অন্যান্য ভিডিওতে করা হয় ঠিক সেভাবে করে নিচ থেকে হালকা করে আনার পর পুরো আকাশটা নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে ওপরে নিয়ে যাব। তার আগে একটু ইয়েলো আকার কালারটা হালকা করে তোমরা নিচে ঘষে নেবে। এরপর হোয়াইট কালার দিয়ে এই ইয়েলো আকার এবং স্কাই ব্লু কালারটাকে তোমরা একটু ব্লেন্ড করে দেবে। এভাবে পুরো আকাশটা কমপ্লিট করবে। নেক্সট আমরা গাছের কালারের দিকে আসব। মিডিয়াম গ্রিন কালার দিয়ে গাছের কালারটা ঠিক যেভাবে দেখছো এভাবে করে গাছের পাতা পাতার মতন করে কিছু জায়গায় মিডিয়াম গ্রিন কালারটা দেবো, কিন্তু সব জায়গায় নয়। এরপর যেই জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোর মধ্যে লাইট গ্রিন কালার মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে দেব। নেক্সট ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আমরা এই গাছের যে পাতা পাতা আছে সেগুলো বার করে দেব। গাছের লাইন থেকে কিছু কিছু ডট লাইন বার করে পাতার যে সাজেশান সেটা আমরা দেখিয়ে দেব। এইভাবে গাছের কাজটা আমরা কমপ্লিট করব। ঠিক এই পাশের গাছটাও সেমভাবেই তোমরা করবে। প্রথমে মিডিয়াম গ্রিন কালার, এরপরে কিছু কিছু জায়গায় লাইট গ্রিন কালার দিয়ে মিডিয়াম গ্রিন কালারটাকে মেশাবে, এরপরে ডিপ ব্লু কালার অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে গাছের পাতাগুলো করে দেবে। এইভাবে করে পুরো গাছটা তোমরা কমপ্লিট করবে। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করেই এই দুটো গাছ কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা এই গাছের কালারের পর চলে যাব দূরে জঙ্গলের দিকে। জঙ্গলের নিচে আগে কোবাল্ট ব্লু কালার দিয়ে নিচ থেকে ডিপ করে উপরে হালকা করব। এরপরে স্যাপ গ্রিন কালার কোবাল্ট ব্লু কালারের সাথে মিশিয়ে আবার কিছুটা উপরের দিকে নিয়ে যাব। কোবাল্ট ব্লুর সাথে স্যাপ গ্রিন কালার মেশানোর পর নেক্সট আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে কিছুটা উপরে নিয়ে যাব। এইভাবে পরপর কিন্তু প্রতিটা রং মিশে মিশে জঙ্গলের রংটা উপরে যাবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে উপরের রংটাকে একটু ব্লেন্ড করে দেব জঙ্গলের। এইভাবে করে জঙ্গল আমাদের কমপ্লিট করতে হবে। এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে জঙ্গলের ওপরে যে তাল গাছগুলো আছে করব। এমন স্টিকটা তোমরা স্যাপ গ্রিন কালার দিয়ে সরু করে টেনে দিতে পারো বা ডিপ ব্লু দিয়েও টেনে দিতে পারো। এবার ঘরের কালারের দিকে আসা যাক। ঘরের চালে সবার প্রথমে অরেঞ্জ কালার দিয়ে আমরা উপর থেকে কিছুটা নিচ দিকে নামিয়ে নিয়ে আসব। অরেঞ্জ কালারটা কিছুটা নিচে নামানোর পর ভার্মিলিয়ান অর্থাৎ ডিপ যে অরেঞ্জ কালারটা আছে সেই অরেঞ্জ কালারটা এই লাইট অরেঞ্জের সাথে মিশিয়ে পুরো চালটার ফার্স্ট রাউন্ডটা শেষ করব। এরপর চালের মধ্যে যে টালির যে সাজেশান আছে সেগুলো আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেব। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে টালিগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে করবে। একটু ডার্ক করে এই ডার্ক ব্রাউন দিয়ে করে দেবে। এরপর চালের এই পাশের যে অংশটা সেটা ডার্ক ব্রাউন দিয়ে তোমরা ভরাট করবে। আর যে বাঁশগুলো আছে ইয়েলো আকার কালার দিয়ে বাঁশগুলো করবে। ডার্ক ব্রাউনের উপরে ব্ল্যাক কালার দিয়ে একটু অন্ধকার করে দেবে। এরপরে জানলা স্টিক এবং বাঁশগুলো ইয়েলো আকার কালার দিয়ে করার পর হালকা করে দেয়ালে ইয়েলো আকার কালারটা তোমরা দিয়ে দেবে, বেশি ডিপ করে নয়, হালকা করে। এরপরে গ্রে কালার দিয়ে এই চালের যে ছায়া পড়েছে ঘরে দেয়ালে সেটা আমরা গ্রে কালার দিয়ে করে দেব। এই পাশের দেয়ালে পুরোই গ্রে কালার করে দেব ছায়া বোঝানোর জন্য। হোয়াইট কালার দিয়ে এই ইয়েলো আকার কালারটা যে দেয়ালে দেওয়া হয়েছিল সেটা মিশিয়ে দেব হোয়াইট কালার দিয়ে। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমরা ব্ল্যাক কালার দিয়ে আর ডার্ক ব্রাউন দিয়ে কাজটা করব জানালার। প্রথমে ডার্ক ব্রাউন এরপরে ব্ল্যাক। এই পাশে চালের নিচে একটু ব্ল্যাক কালার দিয়ে ছায়াটা করে দেবে। হয়ে গেল এই পাশে আমাদের বাড়িটা। সেমভাবেই
এই পাশের বাড়িটাও আবার করতে হবে, ঠিক যেভাবে তোমরা এই পাশের ঘরটা করেছো। প্রথমে অরেঞ্জ কালার, তারপরে ভার্মিলিয়ান কালার অর্থাৎ ডিপ অরেঞ্জটা মিশিয়ে করবে, এরপরে ডার্ক ব্রাউন দিয়ে টালির যে সাজেশানগুলো সেটা দেখিয়ে দিতে হবে। ওপরের যে গাছের গুঁড়িটা ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন দিয়ে করবে। এই পাশে স্টিক এমন বাঁশগুলো ইয়েলো অকার কালার দিয়ে করার পর আবার সেই ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করবে, ঠিক যেভাবে এই পাশের ঘরটা করেছিলে ঠিক ওইভাবেই করার পর ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। এরপর দেয়ালে ক্রোম ইয়েলো ডার্ক, ওটা যেমন ইয়েলো অকার করেছিলে এটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হালকা করে পুরো দেয়ালটা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা হালকা করে করার পর আবার সেই গ্রে কালার দিয়ে ঘরের দেয়ালের ছায়া তোমরা তৈরি করবে। ঠিক ওই পাশে ঘরটা যেভাবে করেছিলে ঠিক এই পাশে ঘরটাও গ্রে কালার দিয়ে এভাবে করে যে রোদ পড়েছে সেটাকে বোঝানোর জন্য করে দেবে, করে হোয়াইট কালার দিয়ে পুরো দেয়ালটা মিশিয়ে দেবে। এরপরে জানলাটা প্রথমে ডার্ক ব্রাউন এরপরে ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। এইভাবে করে এই পাশের বাড়ি আমাদের কাজ শেষ হবে। তা দুটো ঘর শেষ হয়ে গেল। নেক্সট আমরা ঘরের কাজ কমপ্লিট করার পর চলে আসব জমির কালার অর্থাৎ ল্যান্ডের কালারের দিকে চলে আসব। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলে একটুখানি লাইনগুলো ক্লিয়ার করে দেবে জানালার। দূরের জমিটা অর্থাৎ পুরো ল্যান্ডে আমরা প্রথমে লেমন ইয়েলো কালারটা হালকা করে ঘষে নেব পুরো ল্যান্ডে। দেখো আমি হালকা করে পুরো ল্যান্ডে আগে অর্থাৎ জমিটার মধ্যে করে নিচ্ছি। এরপর স্যাপ গ্রিন কালারটা ঠিক নিচ থেকে ডিপ করে ঘরের নিচে বিভিন্ন জায়গায় আমরা স্যাপ গ্রিন কালারটা একটু হালকা করে ঘষে নেব। দেখো আমি দুটো ঘরের নিচে হালকা করে দিচ্ছি, গাছের নিচে দেব, রাস্তার দুই ধারে দেব, জমির মধ্যে স্যাপ গ্রিন কালারটা খুব ডিপ করে নয় হালকা করে তোমরা করবে। এইভাবে স্যাপ গ্রিন কালারটা দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা আবার স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে কোনো কোনো জায়গায় আবার আমরা দেব। ঠিক যেই জায়গাগুলো দিচ্ছি সেই জায়গাগুলোতেই তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এইভাবে ক্রোম ইয়েলো ডার্ক কালার দেওয়ার পর আমরা লাইট গ্রিন কালারটা বা মিডিয়াম গ্রিন কালারও তোমরা দিতে পারো এই ঘাসগুলো করব। ঠিক যেখানে ঘাস আছে সেই জায়গাগুলো লাইট গ্রিন কালার দিয়ে আমরা ঘাসগুলো করে দেব। বাড়ির নিচে একটুখানি ঘষে দেব, বড় গাছের নিচে যে ঘাসগুলো আছে সেগুলো করে দেব, রাস্তার দুই ধারে একটুখানি এই স্যাপ গ্রিন কালারটা করে দেব। এইভাবে স্যাপ গ্রিন কালার করার পর নেক্সট ডিপ ব্লু কালার দেব, তার আগে একটু হোয়াইট কালার দিয়ে পুরো জমির কালারটাকে একটু ব্লেন্ড করে নেব। দেখো সমস্ত জমিটাকে কিন্তু খুব চেপে করবে না, একটু লাইটভাবে ঘষে দেবে হোয়াইট কালারটাকে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই ঘাসগুলোকে একটু প্রমিনেন্ট করে বার করে দেবো, একটুখানি স্ট্রোক দিয়ে ঘাসের সাজেশানগুলোকে আমরা বুঝিয়ে দেব। এইভাবে পুরো জমির কালার তোমরা সুন্দর করে কিন্তু শেষ করবে, তাতে দেখতে ভালো লাগবে। জমির কালার কমপ্লিট করার পর আমরা নেক্সট
চলে আসব গাছের যে গুঁড়িটা, সেই গাছের গুঁড়ির কালারের দিকে। প্রথমে ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের যে গুঁড়িটা একদিকে আমরা করব, ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন করব, লাইট ব্রাউনের সাথে মিশিয়ে ইয়েলো অকার কালারটা দিয়ে আমরা গাছের গুঁড়ি কালার কমপ্লিট করব। এভাবে কমপ্লিট করার পর শেষ ব্ল্যাক কালার দিয়ে একপাশে শেড দেব। তো গাছের গুঁড়ি এভাবে করে কমপ্লিট করে আমরা এবার চলে আসব রাস্তার কালারের দিকে। পুরো রাস্তাটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে পুরো রাস্তাটা আগে হালকা করে নেব। ক্রোম ইয়েলো ডার্ক কালার করার পর রাস্তার দুই দিকে অরেঞ্জ কালার দিয়ে একটুখানি শেড দেব হালকা করে। রাস্তার দুই দিকে অরেঞ্জ কালার দিয়ে শেড দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে পুরো রাস্তাটাকে একটু ব্লেন্ড করে দেব। এরপরে হালকা খয়েরি অর্থাৎ লাইট ব্রাউন কালারটা দিয়ে রাস্তার দুই ধারে আবার একটুখানি লাইনগুলোকে একটুখানি হাইলাইট করে দেব, একটু শেড দিয়ে দেব। এইভাবে রাস্তার কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব মেইন জায়গা তো কুয়ো চাতালটার দিকে। পুরো কুয়োটায় আগে ইয়েলো আকার কালারটা হালকা করে ঘষে নেব। দেখো পুরো ইয়েলো আকার কালারটা আমি হালকা করে আগে ঘষে নিচ্ছি। হালকা বলতে হালকাই করবে, খুব ডিপ করবে না। এইভাবে হালকা করে কালারটা ঘষার পর গ্রে কালারটা কুয়োর এক পাশ থেকে ডিপ করে আস্তে আস্তে এই পাশে হালকা করে নিয়ে আসবো আলোর দিকটা। এইভাবে গ্রে কালারটা আস্তে আস্তে এই পাশে কুয়োর এই পাশটা আস্তে আস্তে হালকা করে তোমরা নিয়ে আসার পর কুয়োর ভেতরটাও গ্রে কালারটা নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করবে। আর এই যে বর্ডার লাইনটা আছে সেটা একটু ডিপ করে গ্রে কালারটা করে দেবে। এইভাবে একটু ধরে ধরে কাজটা করবে, যেহেতু জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে সুন্দর করে, তাই একটু ধরে করার চেষ্টা করবে। নেক্সট আমরা এই গ্রে কালার দেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে এবার অন্ধকার জায়গাটাকে বোঝাবো। ঠিক নিচ থেকে ব্ল্যাক কালারটা ডিপ করে আস্তে আস্তে উপর দিকে নিয়ে আসবো। তো কুয়োর ভেতরে যে অন্ধকার সেটা বোঝানোর জন্য ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। আর এই পাশে যে কুয়োর দেয়ালটা ডিপ থেকে আস্তে আস্তে একটু হালকা করে ঘষে দেব। ঠিক যেভাবে দেখছো ঠিক সেভাবেই ধীরে ধীরে আমাদের কিন্তু কাজটা সুন্দর ফিনিশ করে কুয়োর কালারটা করতে হবে। এরপর এই যে ব্ল্যাক কালার দেওয়া হলো তার নিচে একটু শ্যাওলা বোঝানোর জন্য স্যাপ গ্রিন কালারটা তোমরা কুয়োর নিচে একটু ঘষে দেবে, এমন ভেতরেও ঘষে দেবে স্যাপ গ্রিন কালারটা। এরপর গ্রে কালার দিয়ে এই যে ব্ল্যাক কালারটা দেওয়া হলো আবার গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এইভাবে পুরো কুয়ো আমাদের কাজ কমপ্লিট হবে। এখন বালতির যে ছায়াটা একটু গ্রে কালারের ওপর দিয়ে কুয়োর ওপর পড়েছে সেগুলো একটু দিয়ে দেবে। এইভাবে কুয়োর কাজ কমপ্লিট করার পর এবার চাতালের কাজের দিকে আমরা চলে যাব। তার আগে যে বাঁশটা আছে সেই বাঁশের কালার ইয়েলো আকার প্রথমে দেবে। এরপরে ইয়েলো আকার দেওয়ার পর বাঁশের একদিকে ডার্ক ব্রাউন দিয়ে শেড দেবে, যে গিটগুলো আছে সেগুলোকে সুন্দর করে বার করে দেবে। এরপর পুরো চাতালটা কুয়োর মতনই ইয়েলো আকার কালার দিয়ে একটু হালকা করে সবার প্রথমে ঘষে নেবে। ইয়েলো আকার কালার দেওয়ার পর
একটু স্যাপ গ্রিন কালারটা শ্যাওলা বোঝানোর জন্য আবার ইয়েলো অকার কালারের উপরে দেবে। ইয়েলো অকার কালারটা কিন্তু হালকা করে ঘষবে। এরপর একটু হালকা করে অরেঞ্জ কালার ঘষে দেবে, অর্থাৎ জল পরে পরে নানা রকম কালার কিন্তু সৃষ্টি হয়, সেগুলো করবে। জল বোঝানোর জন্য স্কাই ব্লু কালারটা একটুখানি করে নেবে হালকা করে। সব কালার মিলিয়ে মিশিয়ে একটুখানি থাকবে এই জায়গাটায়। ডার্ক ব্রাউন কালারটা স্যাপ গ্রিন কালারের ওপর একটুখানি হালকা করে কোনো কোনো জায়গায় ঘষে দেবে। এরপর হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে পুরো চাতালের রঙটা। হোয়াইট কালার দেওয়ার সময় মনে রাখবে খুব প্রেশার দিয়ে করবে না, হালকা করে করার চেষ্টা করবে। এইভাবে চাতালের যে ফার্স্ট কালারটা আমাদের কমপ্লিট হবে। ডার্ক ব্রাউন দিয়ে নিচে একটুখানি ডিপ করে সেটা একটু বাড়িয়ে দেবে। এবার বালতির কালারের দিকে আসা যাক। গ্রে কালার দিয়ে একদিক থেকে ডিপ করে একটু হালকা করবে, নিচের বালতিটাও তাই একদিক থেকে ডিপ করে হালকা করবে। জল বোঝানোর জন্য একটু স্কাই ব্লু কালার করে দেবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো, কালার দিয়েও করতে পারো। এইভাবে দুটো বালতি তোমরা কাজ কমপ্লিট করবে। এরপরে যে গামলাটা আছে সেই গামলাটা করব, তার আগে বালতির মধ্যে একটু হোয়াইট কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে। বালতির কালারটা স্কাই ব্লু কালার দিয়ে করবে। স্কাই ব্লু কালারটা পুরোটা করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেবে বালতির অন্ধকার বোঝানোর জন্য। বালতির ভেতরের যে জামা কাপড়গুলো আছে হলুদ, অরেঞ্জ, পিঙ্ক কালার দিয়ে করে দেবে। এরপরে আমরা নেক্সট এই ফিগারে বালতির কালারের দিকে চলে যাব। অরেঞ্জ লাইট ব্রাউন কালার দিয়ে করার পর ডার্ক ব্রাউন দিয়ে একদিকে শেড দেবে। ওই পাশে ফিগারটার বালতি সেম কালারই করবে, লাইট ব্রাউন, অরেঞ্জ এবং ডার্ক ব্রাউন দিয়ে শেড দেবে। ফিগারে করার পর যে দড়িটা আছে ইয়েলো অকার কালার করবে, ইয়েলো অকার কালার পর লাইট ব্রাউন দিয়ে একদিকে শেড দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়েও শুরু করে শেডটাকে হাইলাইট করে দিতে পারো। ফিগারের যে কলসিগুলো একদিকে একটু হালকা করে ব্ল্যাক কালার দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে মিশিয়ে দিতে পারো বা লাইট ব্রাউন দিয়ে মেশাতে পারো। এরপর নিচের ফিগারে ফার্স্ট স্কিন কালারের দিকে চলে যাব। লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারের যেখানে যেখানে অন্ধকার সেই জায়গাগুলো আগে সবার প্রথমে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে করে নেব। লাইট ব্রাউন কালার দিয়ে পুরো মুখ করার পর অরেঞ্জ কালার দিয়ে লাইট ব্রাউন কালারটার সাথে মিশে কিছুটা কাজ আমরা নিয়ে আসব। এরপর আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে আমরা ফিগারের যে বাচ্চা ছেলেটার গায়ের রং করবো, অর্থাৎ আলো ছায়াটাকে একটু রেখে তোমরা করার চেষ্টা করবে। এরপর ডার্ক ব্রাউন দিয়ে ফিগারে যেখানে যেখানে অন্ধকার সেই অন্ধকার জায়গাগুলিকে হাইলাইট করে দেব। এইভাবে বাচ্চা ছেলেটার গায়ের রং কমপ্লিট করার পর ব্ল্যাক কালার দিয়ে চোখটা করে দেব। চুলের রং আগে প্রথমে একটু গ্রে কালার দিয়ে নেবে, এরপর ব্ল্যাক কালার দিয়ে চুলটা করতে হবে। প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু, স্কাই ব্লু দিয়ে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। এভাবে বাচ্চা ছেলেটার রং কমপ্লিট করার পর আমরা বাচ্চা ছেলেটার যে ছায়াটা চাতালের ওপর পড়েছে সেটা একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ দিকে করে দেবে। প্যান্টের ঠিক লাইন থেকে একটু ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে শেডটা দিয়ে দেবে, গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে।
নেক্সট অন্য ফিগারের গায়ের রঙের দিকে চলে আসব। অন্য ফিগারে প্রথমে লাইট ব্রাউন করবে, এই দুটো ফিগারকে প্রথমে লাইট ব্রাউন করবে। লাইট ব্রাউন করার পর অরেঞ্জ কালার দিয়ে লাইট ব্রাউন কালারটাকে মেশাবে। অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউন মেশানোর পর সবার শেষ স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে পুরো স্কিন কালারটাকে কমপ্লিট করবে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের স্কিন কালারগুলো হাইলাইট করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করার পর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হাতের চুড়ি ঠোঁট কালার করে দেবে। আর লেমন ইয়েলো কালার দিয়ে শাড়ির কালারটা করার পর শাড়ির যে পাড়গুলো লাইট গ্রিন কালার দিয়ে করে দেবে। শাড়ির একদিকে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে শেড দেবে। শাড়ির পাড়ের কালারটার উপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেওয়ার পর ডার্ক ভায়োলেট কালার দিয়ে শাড়ির মধ্যে ছোট ছোট ডট ডট তোমরা করে দিতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ব্লাউজের কালারটা করে দেবে, এমন লাইট ভায়োলেট কালার দিয়ে ব্লাউজের ডার্ক ভায়োলেট কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে লাইট ভায়োলেট কালার দিয়ে। চুলে একদিকে অত ওপর দিকে একটু গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে চুলটা করে দেবে। এইভাবে ফিগারটা আমাদের কমপ্লিট হবে। ব্ল্যাক কালার দিয়ে ফিগারের ছায়াটা চাতালের ওপর পড়েছে সেটা সুন্দর করে দিয়ে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। নেক্সট আমরা এই ফিগারে চলে আসবো। ফিগারের শাড়িটা পিঙ্ক কালার করবে, পিঙ্ক কালারের ওপরে রেড কালার অর্থাৎ কারমাইন কালার দিয়ে সুন্দর করে শেড দেবে। ব্লাউজটা রেড কালার করে দেবে, রেড কালার করার পর কারমাইন কালার দিয়ে সুন্দর করে শেড দেবে। এইভাবে ফিগারের শাড়ির কালারটা করবে। এরপর নেক্সট গ্রে কালার দিয়ে চুলটা করে দেবে ব্ল্যাক কালার দিয়ে। গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল ইউজ করতে পারো। এইভাবে দুটো ফিগার কমপ্লিট করার পর নেক্সট আমরা মেইন ফিগারের কালারের দিকে চলে আসব। এই ফিগারও সবার প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে সুন্দর করে ফিগারের ঠিক যেই জায়গায় অন্ধকার অংশ সেই জায়গাগুলো আগে সবার প্রথমে তোমরা করে নেবে। লাইট ব্রাউন কালার করার পর অরেঞ্জ কালার দিয়ে লাইট ব্রাউন কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর নেক্সট আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে ফিগারের গায়ের রং কিন্তু আমরা কমপ্লিট করব। পিচ কালার দিয়ে কমপ্লিট করার পর লাইট ব্রাউন মতন ডার্ক ব্রাউন কালারটাকে নেবে, ডার্ক ব্রাউন কালার দিয়ে হাইলাইট করে দেবে ফিগারের গায়ের রঙগুলোকে। এইভাবে আস্তে আস্তে পুরো ছবিটা কিন্তু আমাদের কমপ্লিটের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডার্ক ব্রাউন দিয়ে করার পর আমরা চলে যাব ড্রেসের কালারের দিকে। তার আগে চুলে একটু গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে চুলটা করে নেবে, চোখটাও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। শাড়ির পাড়টা অরেঞ্জ কালার করবে। পার করার আগে ব্লাউজের কালারটা আগে করে নেব। লাইট গ্রিন কালার দিয়ে ব্লাউজের কালারটা করবে। এই লাইট গ্রিন কালারের উপরে ডিপ গ্রিন দিয়ে শেড দেবে, এমন ডিপ ব্লু দিয়েও শেড দেবে।
ডিপ ব্লু দিয়ে ব্লাউজের ওপরে সুন্দর করে শেড দেবে। অরেঞ্জ কালার দিয়ে পাড়ের কালারগুলো করবে শাড়ির। তারপরে রেড কালার দিয়ে অরেঞ্জ কালারের ওপরে শেড দিয়ে দেবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে শাড়ি কালারটা করবে। একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নেবে। লাইট ভায়োলেট কালার দিয়ে ডার্ক ভায়োলেট কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। লাইট ভায়োলেট কালার করার পর হোয়াইট কালার দিয়ে এই লাইট ভায়োলেটের ওপর একটুখানি হালকা করে শেড দিয়ে দিতে পারো, কিন্তু খুব ডিপ করে দেবে না, হালকা করে দেবে। এইভাবে আমাদের পুরো ফিগারে রং কমপ্লিট হবে। এবার তার ছায়াগুলো একটু করে নেওয়া যাক। ব্ল্যাক কালার দিয়ে প্রতিটা ফিগার, বালতি, গামলার সব ছায়াগুলো করার পর হালকা করে করার পর তোমরা গ্রে কালার দিয়ে ছায়াগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবে। এরপর জল যেহেতু চাতালে কাজ করছে পড়ছে, সেই জলের একটু ছায়া বোঝানোর জন্য আমরা জলের ছায়াটা করব। তার আগে এই কুয়োর ছায়াটা একটু হালকা করে তোমরা ফিগারটার ওই পাশ দিয়ে পাসিং করেছে একটু হালকা করে দেখিয়ে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে জলের যে ছায়াটা আছে একটু হালকা হালকা করে ঘষে দেবে, অর্থাৎ পা থেকে বালতি থেকে নিচে একটু ছায়াটা পড়ছে, যেহেতু জল আছে ওইখানে, সেটা ডিপ ব্লু দিয়ে হালকা করে দেখিয়ে দিতে পারো। একটু হোয়াইট কালার দিয়ে পরে একটু ব্লেন্ডিং করে দিতে পারো। এইভাবে করেই পুরো কিন্তু আমাদের ছবিটা ফার্স্ট টু লাস্ট সুন্দর করে, তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না, কালারগুলো বুঝতে পারবে না, ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে করে তোমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে। এই হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি, কিছু ফিগার দিয়ে, ওয়ার্কিং ওমেন দিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ভিলেজ সিনারি ড্রয়িংটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট করো এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।